সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাই সালাম এবং শুভেচ্ছা নেবেন। এক নজরে এবারের কোটা আন্দোলন। 5ই জুন কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়। 6ই জুন কোটা বাতিল করে আদালতের রায়ের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ। 9ই জুন হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন। 1 জুলাই শিক্ষার্থীদের ব্যাপক আন্দোলন শুরু। 7ই জুলাই সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচি। 9 জুলাই আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের সংঘাত। 10 জুলাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগের 4 সপ্তাহের স্থিতাবস্থা। 7 অগস্ট পরবর্তী শুনানির তারিখ ধার্য। 14 জুলাই কোটা পুনর্বহালের নির্দেশ দিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। এদিন এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক বক্তব্যের জের ধরে শিক্ষার্থীদের বিক্ষোভ। 15 জুলাই আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘাত। 16 জুলাই আপিল বিভাগে লিভ টু আপিল দায়ের, সড়ক অবরোধ, সারা দেশে ব্যাপক সহিংসতা, 6 জন নিহত। 17 জুলাই পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে তীব্র সংঘাত, জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ, সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধারণের আহ্বান। 18 জুলাই কোটা সংস্কারের দাবিতে আন্দোলন অব্যাহত, বিটিভি ভবনে অগ্নিসংযোগ, মেরুল বাড্ডায় পুলিশ অবরুদ্ধ, পরে হেলিকপ্টারে উদ্ধার। পুলিশের সাথে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘাত, সংঘর্ষে শিক্ষার্থী সহ বিক্ষোভকারী হতাহত। রাত 9টা থেকে ইন্টারনেট সংযোগ বন্ধ, সারা দেশে ব্যাপক সংঘর্ষে অন্তত 25 জন নিহত। 19 জুলাই ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সংঘর্ষ, পরিস্থিতি থমথমে। মেট্রো রেল স্টেশন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, টোল প্লাজা, মিরপুর ইনডোর স্টেডিয়াম সহ বিভিন্ন সরকারি স্থাপনায় ভাঙচুর, অগ্নিসংযোগ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে গ্রেফতার। ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় সর্বক্ষেত্রে স্থবিরতা। রাত 12টা থেকে কারফিউ জারি। সারা দেশে সংঘর্ষে অন্তত 56 জন নিহত। 20 জুলাই কারফিউর মধ্যেও ঢাকা, সাভার, গাজীপুর, ময়মনসিংহ সহ বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বিক্ষোভকারীদের সংঘাত, বিক্ষোভকারী হতাহত। আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং তথ্য প্রতিমন্ত্রীর সঙ্গে কোটা সংস্কার আন্দোলনের 3 সমন্বয়কারীর বৈঠক। আন্দোলনকারীদের 8 দফা দাবি পেশ। শনিবার সহিংসতায় ঢাকা ও নারায়ণগঞ্জে 26 জন নিহত। 21 জুলাই কারফিউ অব্যাহত, সাধারণ ছুটির আওতায় স্বায়ত্তশাসিত সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠান, পোশাক কারখানা সহ সব কারখানা বন্ধ। কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি। কোটা পুনর্বহাল নিয়ে হাইকোর্টের রায় বাতিল। 7% কোটা নির্ধারণের আদেশ, তবে সরকার চাইলে বদলানোর সুযোগ রাখা হয়েছে। 23 জুলাই মঙ্গলবার সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।